হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে অ্যাডোবি ফটোশপ নিয়ে চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়াল পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে আমাদের সিলেকশন টুল, নিউ ফেদার অপশন এবং ল্যাসো টুল নিয়ে। তো অবশ্যই এই তিনটি বিষয় যদি আপনি ভালোভাবে জানতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা যে বিষয়টি শিখব সেই বিষয়টি হচ্ছে আমাদের সিলেকশন টুল। আমাদের টুলবার থেকে আমরা যদি আসি, টুলবারে আমরা নিচের অপশনটি আসি, নিচের অপশনে আমাদের দেখতে পারবো আমাদের টুল অপশন, এবং এটি একটি গ্রুপ টুল। কিভাবে বুঝবো? যে টুলের কর্নার দিকে আমরা যদি একটি অ্যারো বাটন চিহ্ন দেখি তাহলে কিন্তু আমাদের এটাকে বলা হয়ে থাকে গ্রুপ টুল। এখন এখানে কিছু সিলেকশন করার অপশন রয়েছে, যেমন ধরেন আমাদের এখানে রেক্টেঙ্গেল, ইলিপস এবং সাইন বা সিঙ্গেল র মার্কস রয়েছে, কলাম রয়েছে। তো আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিলাম। আমরা এখান থেকে নেওয়ার পর আমরা যদি শুধু চাই যে আমরা জাস্ট এই আনারকে আমরা সিলেকশন করব, তাহলে এইভাবে সিলেকশন আমরা করতে পারতাছি, যে এখান থেকে আমরা ছোট বড় এভাবে আমরা নাড়াচাড়া করার মাধ্যমে আমরা ছোট বড় করতে পারছি। এবং আমরা যদি এটাকে মুভ করাইতে চাই তাহলে আমরা কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে আমরা এইভাবে কিন্তু মুভ করাইতে পারবো। দেখেন, আমরা এইভাবে আমরা চাইলে বিভিন্নভাবে মুভ করাতে পারি এই শিফট বাটন প্রেস করে। তো আমরা শিফট বাটন প্রেস করার পর আমরা যদি এখান থেকে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা যদি রাখার পরে ধরেন আমরা অতটুকু নিব না, জাস্ট আমরা অল্পটুকু নিব। তাহলে আমি যদি এটাকে আবার পুনরায় সিলেকশন, আমরা এটা বাদ দিয়ে আবার নতুন করে সিলেকশন করতে চাই তাহলে করতে পারি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে তাহলে এটা আমাদের সিলেকশনটা আনসিলেক্ট হয়ে যাবে, এবং পরবর্তীতে আবার যদি আমরা চাই এন থেকে এটুকু আমরা সিলেকশন করলাম। এখন সিলেকশন করার পর ভাবছি যে না, আমাদের আর একটু প্রয়োজন, আমরা এই সিলেকশনটি রাখবো। তাহলে আমাদের অ্যাড যে সিলেকশন অপশন বার থেকে অ্যাড সিলেকশন, এই অ্যাড সিলেকশনে আসার পরে আমরা যদি চাই যে এইখান থেকে দেখেন এইভাবে আমরা যদি সিলেকশন করে তাহলে দেখেন আমাদের কিন্তু সিলেকশন হচ্ছে। দেখেন, এই যে আমরা একটু একটু করে সিলেকশন করি তাহলে দেখেন আমাদের একটু একটু করে সিলেকশন হচ্ছে। এখান থেকে আমরা যদি চাই আমাদের সিলেকশন হতে থাকবে, এভাবে আমাদের সিলেকশন হতে থাকবে। আমরা যদি চাই অ্যাড করতে পারি সিলেকশন, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের অনেক বাড়তি সিলেকশন হয়ে গেছে, তাহলে আমরা মাইনাস যদি করতে চাই তাহলে আমরা এইভাবে এই অংশ থেকে আমরা কি করতে পারবো, মাইনাস করে দিতে পারবো। যেমন দেখেন, এখান থেকে আমরা কিছু সিলেকশন আমরা এখান থেকে আস্তে আস্তে মাইনাস করার চেষ্টা করলাম। তো এইভাবে চাইলে আমরা খুব সহজে কি করতে পারি, সিলেকশনে মাইনাস করে এবং আমার কাঙ্ক্ষিত সিলেকশনটুকু আমরা নিতে পারি। এবং আমাদের এই অপশন থেকে পরের যে অপশনটি রয়েছে সেই অপশনটি ইনসার্ট যে অপশনটি রয়েছে এটার মধ্যবর্তী সিলেকশনটি আমাদের সিলেক্ট করবে। যেমন ধরেন আমরা যদি এখান থেকে জাস্ট এতটুকু নেই তাহলে দেখেন এটার মিডিল অংশ যে অংশটুকু আছে এই মিডিল অংশটুকুই কিন্তু সে সিলেকশন। তো আশা করি যে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমাদের সিলেকশন টুলের ব্যবহারের ক্ষেত্রে যে অপশন বারে যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মাধ্যমে কিন্তু আমরা খুব চমৎকারভাবে কাজটি করতে পারলাম। তো বন্ধুরা, আশা করা যায় যে আপনারা সিলেকশন টুলের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো দিয়ে আপনারা চাইলে এইভাবে সিলেকশন করতে পারেন। এবং আমাদের সিলেকশন টুল বারে আমাদের আরও সিলেকশন রয়েছে, যেমন ধর ইলিপস রয়েছে, আমরা চাইলে ইলিপস নিতে পারি। যেমন এটা তো অবশ্যই একটা রাউন্ডেড রয়েছে, তাহলে আমরা এটা রাউন্ড করে আমরা নিতে পারি। যেমন ধর আমরা একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে জাস্ট আমরা কিন্তু এখনো মাউস ছেড়ে দেয়নি, ঠিক আছে? অবশ্যই আপনি ছাড়া যাবে না, আমরা যে পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত, যেমন এই যে আমরা এখন মোটামুটি আমরা রাউন্ড সিলেকশন করে ফেলছি। আপনি এখন যেটাই সিলেকশন করেন কোনো সমস্যা না, ওইভাবে আপনার সিলেকশন করে নেবেন, তাহলে খুবই চমৎকারভাবে সিলেকশন হবে। এবং পরিপূর্ণ সিলেকশন করার জন্য অবশ্যই আমি আপনাদের যে আরও সিলেকশন টুল রয়েছে সেই সিলেকশন টুলগুলো আপনাকে ব্যবহার করতে হবে। শুধু একটি দিয়ে আপনি সব কিছু করে ফেলবেন এমন হবে না। তো বন্ধুরা, আমাদের আজকের দ্বিতীয় পার্টের যে অংশটুকু সেই অংশটুকু হচ্ছে আমরা ফেদার নিয়ে আলোচনা। আসলে ফেদার মূলত বিষয়টা কি এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের অবশ্যই এখানে আমরা কাস্টম পেপার নেই। এখান থেকে আমরা একটা কাস্টম পেপার নেওয়ার চেষ্টা করি। কাস্টম পেপার নিয়ে আমরা বন্ধুরা এখান থেকে আমরা যে অংশটুকু সিলেকশন করছি সেই অংশটুকু আমরা আবার নতুন করে এখান থেকে সিলেকশন করে এখানে রাখি। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন এইখানে সিলেকশন
সিলেকশন করে রাখলাম। সিলেকশন করে রাখার পরে আমাদের এইখান থেকে দেখেন এটা কিন্তু চতুর্দিকে একদম কাটা কাটা অংশই চলে আসছে, একদম বাজে লাগতেছে। কিন্তু না, আমরা যদি চাই যে এখান থেকে আপনার একটা স্মুথ ভাব চলে আসবে, স্মুথ ভাব, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটি অপশন বাছাই করতে হবে, সেটা হচ্ছে ফেদার। তো আমরা এখান থেকে ধরেন 20 পিক্সেল ফেদার দিলাম এই অপশন বারে, অথবা আমরা এইখান থেকে রাইট বাটন প্রেস করেও আমরা নিউ ফেদার বা ফেদার অপশনে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের 0.5 অথবা আমরা এখানে 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দেওয়ার পর আমরা মুভ টুল থেকে নিব, মুভ টুল থেকে নিয়ে আমরা জাস্ট এখানে আসি। এখান থেকে আসার পরে আমরা এখানে ক্লিক করে ছেড়ে দিই। এটা আমরা এইভাবে রাখলাম। এখন দেখেন দুই দিকে লক্ষ্য করেন, এটার মাথা বা এটার যে কাটা মাথা এটা বোঝা যাচ্ছে, এবং এটার সাইডে আমরা স্পেস বার প্রেস করে আমরা মুভ করাতে পারি। যেমন এটার মাথা দেখেন, এটা একদম স্মুথ, ঠিক আছে। এই যে স্মুথ হয়ে গেছে, এই স্মুথটাই হচ্ছে মূলত আমাদের ফেদারে কাজ করা হয়ে থাকে বা ফেদার অপশন এর কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই ফেদার অপশনের মাধ্যমে যে কাজটি করা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এই অংশটুকুকে স্মুথ করার কাজেই আমাদের এই ফেদার অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের তৃতীয় নাম্বার যে বিষয়টি রয়েছে সে বিষয়টি হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা মূলত কাজটা কি, আমরা যদি এখানে দেখি, এই যদি এখান থেকে আমরা যদি আরেকটি ওপেন করি, ধরেন আরেকটি বিষয় আমরা ওপেন করলাম, এখান থেকে আরেকটি বিষয় ওপেন করলাম। এখন এই বিষয় আমরা যদি সিলেকশন করতে যাই, নিচে আরেকটি টুল রয়েছে, সেটা হচ্ছে ল্যাসো টুল। এই যে এটা হচ্ছে একটি গ্রুপ টুল, এখানে যা দেখছেন সবগুলাই সিলেকশন টুল, এটা এক একভাবে সিলেকশন করা হয়ে থাকে। তো আমরা এই ল্যাসো টুলটাকে আমরা ধরলাম। ল্যাসো টুলের মাধ্যমে কিন্তু আমরা যদি চাই যে কমলাটাকে সিলেকশন করব, তাহলে কিন্তু আমরা করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমরা এইভাবে সিলেকশন করতে পারি। জাস্ট আমরা এটা খুব ফাস্ট এবং দ্রুত আমরা যেখানে খুশি সেখান দিয়েই আমরা সিলেকশনটা করতে পারি। এবং দেখেন এখানে কিন্তু আমার কিছু অংশ কি বাড়তি হয়ে গেছে বা ভিতর দিকে চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই জানি যে এখান থেকে যদি আমরা কোনো কিছু অ্যাড করে নিতে চাই, তাহলে অ্যাড সিলেকশন টুলে আমরা ক্লিক করব। এখান থেকে অ্যাড সিলেকশন টুলে আমরা ক্লিক করে যদি এখান থেকে করি, এটা আর বাড়তি হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার এটা মাইনাসের দিকে নেই, এটা মাইনাসের দিকে নিয়ে আমরা কাজ করি, তাহলে দেখেন এটা মাইনাস হয়ে গেছে। তো আমরা এইখান থেকে আবার যদি একটু মাইনাস করি, দেখেন এটা মাইনাস হয়ে গেছে। আবার এখান থেকে যদি কিছু অংশ আমরা মাইনাস করি, তাহলে কিন্তু মাইনাস হয়ে গেছে। এখন কিন্তু আমরা কিবোর্ডের শর্টকাটেও করতে পারি। আমরা যদি শিফট বাটন প্রেস করি, তাহলে দেখেন আমাদের হবে, আমাদের প্লাস আসবে। আমরা এটা জেনারেলি রাখলাম। এখন শিফট বাটন প্রেস করে ধরে যদি আমরা এখান থেকে নেই, এই অংশটুকু নেই, এই অংশটুকু করি, তাহলে দেখেন এটা কিন্তু সিলেকশন হলো। এবং কিবোর্ডের অল বাটন প্রেস করে ধরলে কিন্তু আমাদের এটা কি হবে, মাইনাসের দিকে যাবে। দেখেন মাইনাস, এখানে মাইনাস হয়ে গেল। তো আমি শর্টকাটও আপনাদের দুইটি অপশন দেখালাম যে কিভাবে প্লাস করবেন, কিভাবে মাইনাস করবেন। এখন বন্ধুরা, আমাদের অপশন বারে যে কাজগুলো ছিল সেটা হচ্ছে আমাদের যে সিলেকশন টুলের আমরা পূর্বে আমি প্রথমে টুলে যে দেখানোর চেষ্টা করলাম অপশন বার নিয়ে। তো অপশন বার নিয়ে আর দ্বিতীয়বার কথা না বলি, আমরা অবশ্যই প্রথম অংশটুকু যদি আপনি দেখে থাকেন, তাহলে এখন আর অপশন বার নিয়ে কথা বলার প্রয়োজন নেই। আমাদের এখানে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ফেদার। তো এই ফেদার মূলত আমাদের স্মুথ করার কাজে লাগে, এটা অবশ্যই আমি বলে নিয়েছি এবং দেখিয়ে দিয়েছি আপনাদের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমাদের আজকে টিউটোরিয়াল পর্বে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি আপনারা যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।